আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা স্টুডেন্ট রেকর্ড ম্যানেজমেন্ট প্রজেক্টটা করব। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা একটা স্টুডেন্টের ইনফরমেশন একটা ফাইলে সেভ করতে পারি এবং সেই ফাইল থেকে আমাদের সবগুলো রেকর্ডকে শো করতে পারি এবং স্টুডেন্টের আইডি দ্বারা স্টুডেন্টের রেকর্ডকে রিমুভ করতে পারি। তাহলে চলুন শুরু করা যাক। তবে আমরা শুরু করব ফ্লো ডায়াগ্রাম দিয়ে। অর্থাৎ এখানে একটা মিনিমাল ফ্লো ডায়াগ্রাম আছে আমাদের প্রোগ্রামে। প্রথমে আমরা এন্টার করব, তারপরে আমরা অপশন শো করব যে আসলে ইউজার কি কি করতে পারবে এবং ইউজার কি করবে, একটাই ইনপুট দেবে। এবং সেই অপশনে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চারটা অপশন থাকবে। একটা হচ্ছে আমাদের অ্যাড টু রেকর্ড দ্য ফাইল, এবং আমাদের ফাইলকে রিড করা এবং ডিলিট করা, এবং অবশ্যই একটা অপশন লাগে, সেটা হচ্ছে কিভাবে আমরা এক্সিট করব। অর্থাৎ ইউজার যখন 1 প্রেস করবে তখন আমরা কি করব, আমাদের ফাইলে সেভ করব। যখন 2 প্রেস করবে তখন আমরা ফাইল থেকে রিড করব। যখন 3 প্রেস করবে তখন আমরা ডিলিট প্রসেস করব এবং 4 যখন প্রেস করবে তখন আমরা এক্সিট করব। কিন্তু আমাদের 1 2 3 অর্থাৎ অ্যাড, রিড এবং ডিলিট করার পরে সে কি করবে, আবার অপশনটাকে শো করবে। অর্থাৎ তারপর ইউজার কি করতে চায়। অর্থাৎ এই লুপটা ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না ইউজার 4 প্রেস করে এক্সিট হচ্ছে। প্রসেসগুলো আমি এখানে খুবই সংক্ষিপ্তভাবে দেখাচ্ছি, কিন্তু এর এক্সপ্লেনেশন এবং লং প্রসেসটা একটু পরে আমরা দেখাবো। তাহলে চলুন আমরা আগে এই মিনিমাল কাজটুকু করে নেই। আমাদের যে প্রথম কাজটা থাকবে সেটা হচ্ছে স্টুডেন্টের একটা ডাটা টাইপ ক্রিয়েট করা। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে স্ট্রাক্ট, এটা আমাদের স্টুডেন্ট হতে পারে। এবং বারবার আমি চাই না যে স্ট্রাক্ট স্টুডেন্ট লিখে একে কল করব। অর্থাৎ আমি একটা কাজ করব, আমি এটাকে টাইপ ডেফ ইউজ করব। টাইপ ডেফ, এবং এটাকে আমরা কল করব স্টুডেন্ট দ্বারা। এখন আমাদের স্টুডেন্টের প্রপার্টিস কি কি থাকতে পারে, অবশ্যই একটা আইডি থাকবে, অর্থাৎ আমি দিয়েছি যে ইন্ট আইডি। এবং আরেকটা জিনিস থাকতে পারে যে আমাদের নেম থাকতে পারে। সর্বোচ্চ ধরা যাক এটা আমাদের 50 ক্যারেক্টার এনাফ আই গেস। দেন আর কি থাকতে পারে, ধরা যাক আমরা মার্কে স্টোর করব, অর্থাৎ আমাদের ফ্লোট মার্ক। যদিও এটা কিন্তু ইন্টিজার হয়, আমরা চাইলে এটাকে ইন্টিজারও রাখতে পারি, অর্থাৎ আমরা ইন্টিজার দেই। এখানে আমরা কি করলাম, আমরা স্টুডেন্টের একটা স্ট্রাকচার ক্রিয়েট করলাম, তার ভেতরে একটা আইডি, নেম এবং মার্ককে স্টোর করলাম। যেহেতু আমরা টাইপ ডেফ ইউজ করেছি, আমাদের বারবার স্ট্রাক্ট স্টুডেন্ট লিখে কল করা লাগবে না। আমরা জাস্ট স্টুডেন্ট লিখেই কি করতে পারবো, আমাদের স্ট্রাক্ট স্টুডেন্টকে ব্যবহার করতে পারবো। আপনারা যদি এইটুকু না বুঝে থাকেন, আমি সাজেস্ট করব স্ট্রাক্ট এবং টাইপ ডেফের ভিডিওটা দেখার জন্যে। আমাদের স্টুডেন্ট রেকর্ড প্রজেক্টে কি কি ফাংশন থাকতে পারে, অর্থাৎ আমরা দেখেছি যে আমাদের 3টা জিনিস লাগে। একটা হচ্ছে অ্যাড স্টুডেন্ট, রিমুভ স্টুডেন্ট এবং সবগুলোকে শো করা লাগে। সো এগুলোকে আমরা ভয়েড মেথডে রাখতে পারি, ভয়েড অ্যাড স্টুডেন্ট, এবং এর মাঝে আমাদের কি কি আর্গুমেন্ট পাস করা প্রয়োজন। আমি যদি চাই যে আমার স্টুডেন্টের ফাইল নেমটা আমার মেইন মেথড থেকে আসুক, তখন জাস্ট আমরা একটা ফাইল নেম এখানে পাঠাতে পারি। আর এটা কিন্তু বাই ডিফল্ট কনস্ট্যান্ট হবে, তাই না? অর্থাৎ আমরা এখানে কনস্ট্যান্ট লিখতে পারি, কনস্ট্যান্ট চার, যেহেতু এটা আমাদের একটু অ্যারে হবে, যেহেতু ফাইল নেম, দেন ফাইল নেম। এবং আমাদের আরো 2টা মেথডের প্রয়োজন হবে, সেটা হচ্ছে রিমুভ স্টুডেন্ট, এবং কাকে আমরা রিমুভ করব, অবশ্যই একটা নির্দিষ্ট আইডি থাকবে। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে ইন্ট আইডি। এবং আমাদের যে লাস্টের মেথড সেটা হবে শো অল স্টুডেন্ট। আমাদের এইখানে যে 3টা ফাংশন লিখলাম, এগুলো কি আমাদের ফাংশনের প্রোটোটাইপ। অর্থাৎ আমরা লিখতে পারি যে প্রজেক্টস ফাংশনস প্রোটোটাইপ, এবং আমরা এর ক্ষেত্রেও কি লিখতে পারি যে আমাদের স্টুডেন্ট ইনফরমেশন স্ট্রাকচার। তাহলে আমরা স্টুডেন্টের একটা স্ট্রাকচার ক্রিয়েট করলাম এবং আমাদের যে ফাংশনগুলো প্রয়োজন সেগুলোর প্রোটোটাইপ আমরা লিখলাম। তাহলে আমরা মেইন মেথডে চলে আসি। আমরা কোন ফাইলে এটাকে স্টোর করতে চাই, তাহলে আমাদের ফাইল নামটাকে আমরা দিতে পারি যে আমাদের চার, এখানে ফাইল নেমই রাখি, ধরা যাক আমাদের এটার নাম হবে যে students.txt। এখন আমাদের তো একটা চয়েস থাকবে, তাই না? অর্থাৎ আমরা কি করব, প্রথমে আমাদের কনসোলে শো করব ইউজার কোন অপশনটা সিলেক্ট করতে চায়। তার মানে আমরা এখানে একটা ইন্টিজার নিতে পারি যে আমাদের এন্টার চয়েস। এখন আমরা একটা ওয়েলকাম মেসেজ শো করি, কিন্তু এটা কি হবে, সব সময়ই চলতে থাকবে। আমরা ডিরেক্ট একটা কাজ করতে পারি, অর্থাৎ ফাইল 1, যতক্ষণ পর্যন্ত এটা 1 হবে, মানে কি সবসময় এটা লুপটা চলতেই থাকবে। এখানে আমাদের যে প্রথম যে ওয়েলকাম মেসেজ, আমরা চাইলে একটা ফাংশনও ক্রিয়েট করতে পারি। আমি কি ফাংশন ক্রিয়েট করব নাকি এখানেই শো করব? এখানে আমরা জাস্ট লিখতে পারি যে আমাদের ওয়েলকাম মেসেজ। আমরা একটা ফাংশন ক্রিয়েট করব, ঠিক আছে?
ধরা গেল আমাদের এটা হচ্ছে একটা ওয়েলকাম মেসেজ ফাংশন এবং এখানে আমরা প্রোটোটাইপটা লিখতে পারি যে আমাদের ভয়েড ওয়েলকাম মেসেজ। এটা আমাদের কোনো কিছুই কি গ্রহণ করে না। আমরা এখানে ডিরেক্টলি ফাংশনটাকে একদম ডিফাইনও করে দিতে পারি যে এটার প্রোটোটাইপ রাখবো না। এখানে জাস্ট আমরা লিখতে পারি শো ওয়েলকাম মেসেজ উইথ অপশনস এবং আমি এই জিনিসটাকে পুরোটাই এখানে লিখতেছি। এখানে আপনি লিখতে পারেন ওয়েলকাম টু দ্য স্টুডেন্ট মার্ক ম্যানেজমেন্ট। দেন আমার হাতে যে ৪ টা অপশন আছে সেই জিনিসটা আমি এখানে লিখে দেব যে প্রিন্ট। এখানে আমরা দেই ইন্টার 1 ফর অ্যাড স্টুডেন্ট। তারপরে এখানে নিউ লাইন থাক, তারপরে ২ দশমিক দিয়ে তারপরে এখানে দেখি যে রিমুভ স্টুডেন্ট। আমাদের যে ৩ নাম্বার অপশন সেটা হচ্ছে শো অল এবং আমাদের হাতে আরেকটা অপশন থাকবে সেটা হচ্ছে ফর কোয়াইট। আমি চাইলে একটা নিউ লাইনে এটাকে রাখতে পারি, এত দরকার নেই। অর্থাৎ আমি এখানে জাস্ট দিতে পারি যে printf ফর ডট কোয়াইট। তাহলে আমরা এখানে কি করলাম? আমাদের ওয়েলকাম মেসেজটাকে ক্রিয়েট করলাম এবং আমাদের হোয়াইল লুপের ১ম এ আমাদের ওয়েলকাম মেসেজটাকে শো করলাম। এখন কি করা লাগবে? আমাদের ইউজার কোনটা অপশন সিলেক্ট করে সেই জিনিসটা কি করা লাগবে? স্ক্যান নেওয়া লাগবে। এর কারণে আমরা এখানে লিখতে পারি যে স্ক্যানে % অবশ্যই আমরা ইন্টিজার নেব এবং অ্যান্ড আমাদের যে চয়েসটা আছে সেখানে আমাদের ইনপুট নাম্বারটাকে অ্যাসাইন করব। এখন আমরা ডিরেক্টলি ইফ এলস অথবা সুইচ কেস ব্যবহার করতে পারি। সুইচ কেসটাই বেটার কারণ আমরা জানি এখানে আসলে কি হবে। অর্থাৎ আমাদের যে এক্সপ্রেশন সেটা হচ্ছে আমাদের চয়েস এবং আমাদের চয়েস যদি কি হয় 1 হয় তার কাজ কি? তার কাজ হচ্ছে অ্যাড স্টুডেন্ট এবং এটা কি করে? একটা আমাদের ফাইল নেম নিয়ে থাকে। সেটা হচ্ছে আমাদের পয়েন্টার এবং ভুলবো না যে আমাদের এখানে ব্রেক দেওয়ার প্রয়োজন। ঠিক একইভাবে আমাদের কেস 2 এর ক্ষেত্রে আমরা কি করেছিলাম? আমাদের রিমুভ স্টুডেন্ট এবং আমাদের ফাইল নেম এখানে পাস করব। এটাকে নিচের লাইন এবং এখানে ব্রেক। এবং কেস 3 এর ক্ষেত্রে আমাদের শো অল যে স্টুডেন্টটা আছে সেই ফাংশনটাকে কল করব। অবশ্যই আমরা ফাইল নেমটাকে পাস করব এবং তারপরে এখানে ব্রেক। এবং আমাদের যে লাস্টের অপশন কেস 4 এর কাজ কি করা? আমাদের লুপ থেকে একদম বের হয়ে যাওয়া। অর্থাৎ আমরা একটা সুন্দর এখানে মেসেজ লিখতে পারি যে printf existing program এবং কি করব আমরা এখান থেকে রিটার্ন করব। রিটার্ন 0 সাকসেসফুলি আমাদের এখান থেকে রিটার্ন করতে পেরেছি। কিন্তু এর বাইরে কেউ যদি উল্টাপাল্টা কোনো কিছু আউটপুট দেয় তখন আমরা কি করব? যে ইনভ্যালিড চয়েস একটা মেসেজ শো করতে পারি। অর্থাৎ ডিফল্ট লিখে আমরা এখানে printf দিতে পারি যে ইনভ্যালিড চয়েস। তাহলে আমরা এই পর্যন্ত কি করলাম? আমি উপরে চলে আসি। আমাদের যে স্টুডেন্টের যে স্ট্রাকচার সেটা আমরা এখানে ডিফাইন করেছি। আমাদের যে ফাংশনের প্রোটোটাইপগুলো সেটা আমি এখানে লিখেছি। আমাদের যে ওয়েলকাম মেসেজ তার ফাংশন একদম ডিক্লেয়ার করেছি এখানে। তারপর আমরা এখানে একটা ফাইল নেম সিলেক্ট করেছি। তারপর একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছি যে ইউজার আসলে কোন ইনপুটটা দেবে এবং সেটাকে আমরা কিভাবে ব্যবহার করব। এরপর আমরা এখানে একটা হোয়াইল লুপ নিয়েছি যেটা আমাদের ইনফিনিট পর্যন্ত কি আছে? চলতেছে। ১ম এ আমরা ওয়েলকাম মেসেজটাকে শো করলাম। এরপর ইউজারের কাছ থেকে একটা চয়েস ইনপুট নিলাম। সে আসলে কোন অপারেশনটা চালাতে চায় এবং তার চয়েস অনুযায়ী আমাদের সুইচ কেসে অ্যাড, রিমুভ এবং শো অল স্টুডেন্ট ৩ টা ফাংশন শো করলো এবং ৪ নাম্বারের ক্ষেত্রে কি আমাদের প্রোগ্রাম থেকে বের হবে। এর কারণে আমরা এখানে রিটার্ন 0 দিয়েছি। এর বাহিরে যদি সে অন্য কোনো কিছু ইনপুট দেয় তাহলে সেটাকে ইনভ্যালিড চয়েস। আমাদের কি প্রোগ্রাম লেখাটা শেষ? না। কারণ আমাদের অ্যাড, রিমুভ এবং শো অল স্টুডেন্ট এটা জাস্ট আমরা প্রোটোটাইপ ডিফাইন করেছি। আমরা একটা কাজ করতে পারি। আমাদের এই জিনিসগুলো আপাতত ফুল ডিক্লেয়ার এখানেও লিখতে পারি বা উপরেও রাখতে পারি। অর্থাৎ আমি নিচেই দিচ্ছি যেহেতু আপনাদের দেখতে সুবিধা হবে। আমি কি করব এখানে জাস্ট একটা ডামি জিনিস লিখব। সেটা দেখতে পারি যে অ্যাড স্টুডেন্ট। পরবর্তীতে আমরা এটা হ্যান্ডেল করব এবং এই ফাংশনের ক্ষেত্রে আমরা লিখব হচ্ছে রিমুভ স্টুডেন্ট এবং এখানে আমাদের একটা আইডি লাগবে সেটা হচ্ছে %id এবং এটাকে আমরা এখানে আপাতত শো করব এবং শো অল এর ক্ষেত্রে আমরা জাস্ট লিখতে পারি যে শো অল স্টুডেন্ট। একটা জিনিস খেয়াল করা লাগবে সেটা হচ্ছে রিমুভ স্টুডেন্টের ক্ষেত্রে আমাদের একটা আইডি পাস করা লাগবে। অর্থাৎ আমরা একটা ভেরিয়েবল ডিফাইন করতে পারি যে std_id এবং এই জিনিসটা কি করব? ইউজারের কাছ থেকে ইনপুট নেব তার আগে আমরা একটা কাজ করি। ইন্টার স্টুডেন্ট আইডি লেখাটা শো করব। একটা কলন দেই, দেখতে সুন্দর লাগবে। এরপর আমরা এখানে scanf নেব। scanf
%d এবং std_id। আমাদের কি করা লাগবে? রিমুভ স্টুডেন্টে আমাদের স্টুডেন্ট আইডিটা পাস করা লাগবে। নাও দিস শুড ওয়ার্ক নাও। চলুন রান করে দেখা যাক। স্ট্রাক্টে টাইপ ডেফে দেখা যাচ্ছে আমাদের একটা টাইপও আছে। এইখানে হবে টাইপ ডেফ। নাও ইট ইজ গুড। এবং এটা রান করার মাধ্যমে দেখতে পাচ্ছি সুন্দর মতো রান হয়েছে, কিন্তু আমাদের ফরম্যাটে ঝামেলা আছে, তাই না? আমাদের 4 নাম্বারটা শো করতেছে বাইরে। অর্থাৎ আমরা যদি এখানে 1 দেই তাহলে অ্যাড স্টুডেন্ট লেখাটা শো করতেছে। আবার আমাদের ওয়েলকামটা আসছে। আমরা যদি 2 দেই তাহলে দেখতে পাচ্ছি 2 এর ক্ষেত্রে আমাদের স্টুডেন্ট আইডি কি এন্টার চাচ্ছে। ধরা সামথিং আমরা দিলাম। কোন একটা জিনিস শো করলে আবার আমাদের ওয়েলকাম স্ক্রিন চলে আসছে। তারপরে আরেকটা অপশন আছে আমাদের 3 শো অল স্টুডেন্ট দেখা যাচ্ছে যে এই যে দেখুন আমাদের শো অল লেখাটাকে শো করেছে। আমরা যদি 4 দিয়ে এন্টার দেই এক্সিটিং দ্য প্রোগ্রাম। নাইস। এখন একটু ফরম্যাট করা যাক। আমাদের যে ওয়েলকাম স্ক্রিনটা আছে এখানে একটা স্পেস হবে স্টুডেন্ট অল, দেন এখানে একটা নিউ লাইন হবে। অথবা আরেকটা কাজ করতে পারি, আমাদের এই প্রথমেও নিউ লাইন দিতে পারি। এটা গেল ফরম্যাটের ক্ষেত্রে। ওয়েলকাম স্ক্রিনের স্টুডেন্ট আইডির ক্ষেত্রে একটা কাজ করি, এখানে একটা নিউ লাইন দেই। আমি যদি আবার একটু কুইক রিক্যাপ করি, আসলে আমরা কি করলাম, আমাদের স্টুডেন্টের যে স্ট্রাকচার আছে সেটাকে আমরা ডিফাইন করেছি এখানে, টাইপ ডেফ ইউজ করেছি যেন আমাদের বারবার স্টুডেন্ট লেখা না লাগে। এরপর আমাদের যে 3টা মেইন ফাংশন আছে, অ্যাড স্টুডেন্ট, রিমুভ স্টুডেন্ট এবং শো অল স্টুডেন্ট, তার প্রোটোটাইপ আমরা এখানে লিখেছি। বাট ওয়েলকাম মেসেজের ক্ষেত্রে আমরা এখানে ফুলটাই লিখেছি। ওকে, আরেকটা কাজ করতে পারি, আমি এখানে ব্যাকস্ল্যাশ 2টা নিউ লাইন দিয়ে দেই। দিস ইজ গুড। তারপরে আমাদের যে ফাইল নেম অর্থাৎ কোন ফাইলে আমরা টেক্সটটাকে স্টোর করব সেটা আমরা এখানে লিখেছি। এরপর আমরা একটা চয়েস ভেরিয়েবল ক্রিয়েট করলাম, অর্থাৎ ইউজার কোন অপশনটা সিলেক্ট করে সেটা আমরা এখানে স্টোর করব। এখন তারপর আমাদের ওয়েলকাম মেসেজ শো করলাম, ইউজারের কাছ থেকে অপশনটা চুজ করলাম। তারপরে আমাদের এটা হচ্ছে সুইচ কেস। এটা হচ্ছে আমাদের সুইচ কেস। তার প্রথম অপশনটা হচ্ছে অ্যাড স্টুডেন্ট, দ্বিতীয় অপশনটা হচ্ছে রিমুভ স্টুডেন্ট। কিন্তু কাকে আমরা রিমুভ করব এর জন্য ইউজারের কাছ থেকে একটা স্টুডেন্ট আইডি নিয়ে সেটাকে আমরা রিমুভ স্টুডেন্টে পাস করলাম। তৃতীয় যে অপশনটা আছে যে শো অল স্টুডেন্ট, এবং আমাদের যদি 4 এন্টার করে তখন আমরা প্রোগ্রাম থেকে বের হয়ে যাব। এর বাইরে কোনো কিছু দিলে ইনভ্যালিড চয়েস। এখন যে আমাদের কাজটা আছে সেটা হচ্ছে আমাদের যে এই ফাংশনগুলো আছে সেগুলো তো আমরা এখানে ডামি আকারে লিখেছি, তাই না? এগুলোকে কিভাবে কমপ্লিট করা যায়? তাহলে চলুন শুরু করা যাক। আমরা যখন অ্যাড স্টুডেন্ট মেথডে যাব তখন কি করব, আমাদের ইউজারের কাছ থেকে ইনপুট নেব। তারপর আমাদের ফাইলটাকে অ্যাপেন্ড মোডে ওপেন করা লাগবে, কারণ আমরা চাচ্ছি কি আমাদের টেক্সট ফাইলগুলো এর পরবর্তীতে ইনসার্ট হোক। আমাদের ফাইলটা যদি ওপেন হতে ব্যর্থ হয় তখন আমরা কি করব, একটা জাস্ট মেসেজ শো করব। কিন্তু যদি সাকসেস হয় আমাদের যে নতুন যে রেকর্ডটা আছে সেটা আমাদের ফাইলের লাস্টে অ্যাড করে দেব। তারপর আমাদের ফাইলটাকে ক্লোজ করব এবং একটা মেসেজ শো করব সাকসেসফুলি আমরা রেকর্ডটাকে অ্যাড করেছি। তাহলে চলুন কোডে করা যাক। আমাদের প্রথমেই কি করা লাগবে, আমাদের প্রথমে স্টুডেন্টের একটা রেকর্ড ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়া লাগবে। আমি এই জিনিসগুলো একটু দূরে সরিয়ে দেই, অর্থাৎ আমি এই জিনিসটাকে মুছে দেই। আমাদের প্রথমে কি করব, আমাদের একটা ভেরিয়েবল ডিফাইন করা লাগবে, সেটা হবে আমাদের স্টুডেন্ট, এবং আমরা এটাকে std লিখতে পারি। আমি কেন স্ট্রাক্ট লিখতেছি না প্রথমে, কারণ আমরা টাইপ ডেফ ইউজ করেছি। আমাদের প্রথম কাজটা কি হচ্ছে, আমাদের কাজটা হচ্ছে যে আইডি নেওয়া, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে printf enter student id। এখানে আমরা এইভাবে রাখবো না, বরঞ্চ আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে প্রথমে দিতে পারি একটা কলন দেব গুড, এবং আমরা এখানে লিখবো যে scanf %t, এবং এটা আমরা কোথায় রাখবো, আমাদের @std.id। ঠিক একইভাবে আমাদের স্টুডেন্টের নেমটা নেওয়া লাগবে, সেটা হচ্ছে n enter student name। আমরা কি এখানে গেটিস ব্যবহার করব? না, আমরা এখানে scanf ব্যবহার করব। এটা হচ্ছে আমাদের সেফ অপশন, অর্থাৎ আমরা এখানে লিখব যে scanf। তারপর আমাদের কি করা লাগবে, এখানে আমরা এখানে একটা হোয়াইট স্পেস দেব, কারণ আমাদের ইউজার যখন আইডিটাকে এন্টার করবে বা একটা স্পেস দেবে তখন যেন এটার সাথে কোনো কনফ্লিক্ট না হয়, অর্থাৎ এমটি স্ট্রিং অ্যাসাইন না হয়, এর কারণে আমরা হোয়াইট স্পেস দেই। এবং আমাদের এই ইনপুটটা কতক্ষণ চলবে, এই ইনপুটটা চলবে নিউ লাইন নেওয়া পর্যন্ত, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি
তারপর হচ্ছে ব্যাকস্ল্যাশ n, নিউ লাইন নেওয়া পর্যন্ত স্ট্রিংটা নিতেই থাকবে। আমরা একটা জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে আমাদের যে স্টুডেন্টের চার, অর্থাৎ আমি যদি উপরে চলে যাই তখন হচ্ছে ম্যাক্সিমাম এখানে কত আমাদের 50 ক্যারেক্টার। তার মানে আমরা 49 ক্যারেক্টার পর্যন্ত সেফলি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারি। এবং 49 ক্যারেক্টার পর্যন্ত নেওয়ার জন্য একদম ম্যাক্স 50 ক্যারেক্টারের জন্য আমরা এখানে 49 লিখতে পারি। এবং এটা আমরা রাখবো কোথায়? s.name এ। আমাদের কিন্তু এই 4 এর পয়েন্টার বা 4 এর অ্যারের ক্ষেত্রে দেওয়ার প্রয়োজন পড়ে না। এরপর আমাদের আরেকটা স্ক্যান নেওয়া লাগবে, সেটা লাগবে আমাদের মার্কের ক্ষেত্রে। অর্থাৎ আমরা এখানে লিখতে পারি ইন্টার মার্ক এবং স্ক্যানএফ, যেহেতু এটা আমাদের ইন্টিজার ছিল %d এবং @s.mark। এটা তো গেল আমাদের স্টুডেন্টের ইউজারের কাছ থেকে ইনপুট নেয়। এখন কি করা লাগবে? এই জিনিসটা আমাদের ফাইলে সেভ করা লাগবে। তাহলে আমাদের ফাইল ভেরিয়েবলটা লিখি, অর্থাৎ FIL, এটা বড় হাতের, আমি মাঝে মধ্যে এটাকে ভুল করে থাকি। এটাকে হবে ফাইল, অ্যান্ড ফাইল ওপেন করে কিভাবে? fopen, এবং এখানে আমাদের ফাইল নেমটাকে পাস করব। এবং এটা আমরা কোন মোডে ওপেন করব? এটা আমরা অ্যাপেন্ড মোডে ওপেন করব। এবং এই ফাইল কি সাকসেসফুলি ওপেন হয়েছে কিনা সেটা আমরা জাস্ট চেক দিতে পারি ইফ নট ফাইল, মানে আপনি নাল দিয়েও চেক দিতে পারেন। এখানে আমরা জাস্ট একটা প্রিন্ট করতে পারি যে printf fail to open the file, এবং এই ফাংশন থেকে আমরা রিটার্ন করব। যেহেতু এটা আমাদের ভয়েড ফাংশন, এর কারণে আমরা জাস্ট রিটার্ন লিখতেছি। অর্থাৎ এরপরে আমাদের এই ফাংশনটা আর আগাবে না, এখান থেকে ব্যাক করবে। এখন কি করা লাগবে? আমাদের এই রেকর্ডটাকে স্টোর করা লাগবে। আমাদের ফাইলের রেকর্ডটাকে আমরা কিভাবে স্টোর করতে চাই? আমরা জানি যে আমাদের নামে কোনো কমা থাকবে না, মার্কেও কোনো কমা থাকবে না। একটা সিঙ্গেল লাইনে কমা সেপারেট দ্বারা স্টোর করতে পারি। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা প্রথমে মনে করেন স্টুডেন্টের আইডিটা রাখলাম, তারপরে একটা কমা দিলাম, তারপরে আমাদের স্টুডেন্ট নেমটাকে রাখলাম, তারপরে একটা কমা দিলাম, তারপরে মনে করেন যে মার্কটাকে। অর্থাৎ প্রত্যেকটা স্টুডেন্টের রেকর্ড আমরা এক একটা লাইনে রাখতে পারি। এবং আমাদের কুইজের যে প্রজেক্টটা ছিল সেখানে আমরা দেখেছিলাম যে পার লাইনে প্রত্যেকটা অপশনকে কিভাবে সেপারেট করতে পারি। আমরা এই ভিডিওতে একটু ডিফারেন্ট করব, এতে করে আমাদের দুইটাই শেখা হয়ে যাবে। তাহলে এই ফরম্যাটে যদি আমরা স্টোর করতে চাই, তাহলে আমাদের প্রথমে লেখা লাগবে যে printf, কারণ আমরা ফাইলে জিনিসটাকে স্টোর করব। এবং আমাদের যে ফাইলের পয়েন্টার সেটা হচ্ছে আমাদের ফাইল, এবং কোন ফরম্যাটে আমরা রাখতে চাচ্ছি এখানে আমাদের লেখা লাগবে। অর্থাৎ প্রথমে থাকবে আমাদের %d, কারণ আমাদের স্টুডেন্ট আইডি, এরপর একটা কমা, তারপরে আমাদের থাকবে স্টুডেন্ট নেম, সেটা হচ্ছে আমাদের স্ট্রিং, তার মানে s, এরপর থাকবে আমাদের মার্ক, মার্কটাও আমাদেরকে ইন্টিজার, তার মানে %d, এবং একটা নিউ লাইন। এবং আমরা চাই যে আমাদের এই ইনপুটটা শেষে আমাদের কার্সরটা নিচের লাইনে চলে যাক। এবং এখানে যে প্লেস হোল্ডারগুলো আছে, এখানে আমরা কি পাস করব? আমাদের s.id, অর্থাৎ স্টুডেন্টের আইডি, তারপর s.name এবং আমাদের মার্ক। এটা আমাদের ফাইলটাকে সুন্দর মতো কি করলো? রাইট করলো। এখন আমরা ক্লোজ দ্বারা আমাদের ফাইলটাকে ক্লোজ করতে পারি, কারণ আমরা মেমোরি লিক চাই না। এবং একদম লাস্টে এখানে আমরা জাস্ট লিখব printf student added successfully। আমি যদি আমাদের এই স্টুডেন্ট ফাংশনটাকে একটু কুইক রিক্যাপ করি আসলে কিভাবে কাজ করতেছে। প্রথমে আমরা কি করেছি? এখানে আমাদের ফাইল নেমটাকে নিয়েছি, তারপর একটা স্টুডেন্টের ভেরিয়েবল ক্রিয়েট করেছি, তারপর ইউজারের কাছ থেকে কি করলাম? ইনপুট নিলাম। এবং একটা জিনিস খেয়াল করব, আমরা এখানে কি করেছি? আমাদের এখানে একটা হোয়াইট স্পেস দিয়েছি, কারণ ইউজার যখন আইডি এন্টার করবে তখন এই জিনিসটা সে নিয়ে নেবে। তারপরে আমরা 49 ক্যারেক্টার পর্যন্ত নামটাকে নেবে, এবং আমাদের লাস্টের ক্যারেক্টারটা আমরা নাল পয়েন্টার অ্যাসাইন করে দেব। এরপর আমরা কি করেছি? মার্কটাকে ইনপুট নিয়েছি। সবগুলো ইনপুট নেওয়ার পর আমরা অ্যাপেন্ড মোডে ফাইলটাকে ওপেন করার চেষ্টা করলাম। যদি আমাদের ফাইলটা ওপেন হতে ব্যর্থ হয় তখন আমরা ফেল টু ওপেন দ্য ফাইল শো করলাম। আর যদি সাকসেস হয় তখন আমরা কমা সেপারেট দ্বারা আমাদের যে ইনপুটগুলো আছে সেগুলোকে সেভ করলাম। এরপর আমরা ফাইলটাকে ক্লোজ করলাম এবং লাস্টে আমরা শো করলাম যে স্টুডেন্ট অ্যাডেড সাকসেসফুলি। মেবি উই শুড শো নিউ লাইন হিয়ার। সো আমাদের স্টুডেন্ট অ্যাডটা সাকসেসফুলি হলো কি না আমরা রান করে দেখতে পারি। s.name, দেখা যাচ্ছে যে এখানে আমাদের সমস্যা আছে। ইয়েস, একটা জিনিস সবসময় ভুল করেছি, এখানে হচ্ছে আমাদের std আছে। তার মানে আমি একটা কাজ করতে পারি, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা s লিখতে পারি।
I think I use is all the time. Yep. তাহলে আমি এখানে জাস্ট আমাদের ভেরিয়েবল নামটা রিপ্লেস করে দিলাম। এটাকে রান করি। ইয়াপ, ইট ইজ শোয়িং। এই ২ টা নিউ লাইন আসছে। গুড। এখন কি করব? আমরা এড এ স্টুডেন্ট দেব 1। তাহলে স্টুডেন্ট আইডি ধরা যাক আমরা 1 দিলাম। স্টুডেন্ট নেম আমরা অনেক এক্সট্রা নিউ লাইন দিয়েছি না? এগুলো আপনারা হ্যান্ডেল করতে পারবেন। ধরা যাক আমি আমার নাম দিচ্ছি ইয়াসিন। এখানে একটা কলন দেওয়ার দরকার ছিল 88। তাহলে দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট অ্যাডেড সাকসেসফুল এই জিনিসটা শো করেছে। আমরা কিন্তু ইনডেন্টেশন নিয়ে ভাবতেছি না। আমাদের এই ফাইলটা কোথায় সেভ হয়েছে জানেন? আপনার যেখানে এই সি ফাইলটা আছে তার সাথেই দেখুন students.txt একটা ফাইল ক্রিয়েট হয়েছে এবং এটাকে যদি আমরা ওপেন করি তাহলে দেখতে পাচ্ছি যে প্রথমে আমার আইডি, তারপরে আমার নাম, তারপরে আমার স্কোর এভাবে সেভ হয়েছে। এবং আমরা একটা কাজ করতে পারি, আমাদের এখানে নিউ লাইনগুলো আমরা মুছে দিতে পারি এবং এখানে একটা কলন দিতে পারি। এখন আমরা দেখব কিভাবে স্টুডেন্টের রেকর্ড আমরা আমাদের কনসোলে শো করতে পারি। আমাদের স্টুডেন্টের রেকর্ডগুলো শো করার জন্য আমাদের ফাইলটাকে রিড মোডে ওপেন করব। যদি ফেল হয় তখন আমরা আনএবল টু ওপেন দ্য ফাইল শো করব। এছাড়া প্রত্যেকটা লাইন বাই লাইন কনসোলে প্রিন্ট করব। তাহলে চলুন করে জাম্প করি। আমরা আমাদের লাস্টে একদম চলে আসব। দেখতে পাচ্ছি যে আমাদের যে ফাংশনটা আছে যে শো অল স্টুডেন্ট এটা এখানে আছে। এক গাদা স্পেস নেব যেন আমাদের এই জিনিসটা কি হয়, ফোকাসে থাকে। এই জিনিসটাকে আমরা এখন রিমুভ করে দিতে পারি এবং আমাদের জিনিসগুলো আমরা এখানে লিখব। প্রথমে আমাদের কি করা লাগবে? ফাইলটাকে ওপেন করা লাগবে, অর্থাৎ আমাদের ফাইল, এখানে আমাদের পয়েন্টার সেটা হচ্ছে ফাইল এবং এফ ওপেন দ্বারা আমাদের ফাইলটাকে ওপেন করব। আমরা জানি আমাদের ফাইল নেমটা কি, আমাদের ফাইল নেমটা হচ্ছে আমাদের প্যারামিটার যেটা পাস করেছি সেটা ফাইল নেম। এবং এটা কোন মোডে ওপেন করব? এটা জাস্ট আমরা রিড মোডে ওপেন করব। এবং আমাদের এই ফাইলটা যদি ওপেন হতে ব্যর্থ হয় তখন আমরা একটা কনসোলে শো করব ইফ নট ফাইল, দেন আমরা একটা জিনিস প্রিন্ট করতে পারি যে printf fail to open the file এবং এখান থেকে আমরা জাস্ট রিটার্ন করব। এই রিটার্নটের মানে হচ্ছে আমাদের এই ফাংশনের পরবর্তী কোডগুলো আর এক্সিকিউট হবে না। কিন্তু আমরা যদি সাকসেসফুলি ফাইলটাকে ওপেন করতে পারি তখন আমাদের স্টুডেন্ট রেকর্ডগুলোকে কি এক বাই এক রিড করতে থাকবো। এর কারণে আমাদের স্টুডেন্টের স্ট্রাকচার একটা ভেরিয়েবল আমরা ক্রিয়েট করে নিতে পারি স্টুডেন্ট এস। এরপর আমরা কি করব? একটা ফরম্যাট আকারে শো করা দরকার, তাই না? আমরা কোন ফরম্যাটে শো করতে চাই? আমরা এখানে প্রিন্টএফ দিয়ে লিখি। আমরা চাই যে আমাদের প্রথমে একটা নিউ লাইন আসুক, তারপর আমাদের আইডিটাকে শো হোক আইডি, এরপর আমাদের একটা স্পেস থাক বা ট্যাব থাকতে পারে, দেন আমাদের এখানে থাকবে নেম, তারপরে আমাদের থাকবে মার্ক। এরপর আমরা একটা কি করি? ড্যাশ ড্যাশ দেই যেন দেখতে সুন্দর লাগে। মেন দিস ওয়ান, এখানে অনেকগুলো ড্যাশ দিবেন। একটু পরে আমি ফরম্যাট নিয়ে কথা বলবো, আগে ফাইলগুলো রিড করা লাগে কিভাবে সেটা দেখি। এরপর আমরা ফাইলের প্রত্যেকটা লাইন রিড করব। ফাইলের প্রত্যেকটা লাইনকে রিড করার জন্য আমরা fscan ব্যবহার করব যেন আমরা স্টুডেন্টের আইডি নেম এই সবগুলো আমাদের এখানে যে এস ভেরিয়েবলটা আছে অ্যাসাইন করতে পারি। অর্থাৎ আমি এখানে লিখব fscanf এবং স্ট্যান্ডার্ড ইনপুট হবে আমাদের যে ফাইলটা আছে বর্তমানে সেইটা এবং কোন ফরম্যাট আমরা স্ক্যান করতে চাই আমরা প্রিভিয়াসলি দেখেছি। অর্থাৎ আমি যদি এখানে VSP দিয়ে ওপেন করি আমাদের টেক্সট ফাইলটা, তাহলে দেখুন প্রথমে আমরা কি করব? আমাদের যে আইডিটা আছে সেটাকে নেব, তারপর কমা, তারপরে আমাদের নেম, তারপরে আমাদের মার্ক। অর্থাৎ আমি যদি এখানে ব্যাক করি প্রথমে আমাদের আইডি, তারপর এখানে কমা, তারপরে আমাদের নেমের জন্য কি এস, কমা, তারপর আমাদের মার্কের জন্য %t। কিন্তু এর থেকে একটা বেটার ওয়ে হচ্ছে, সেটা হচ্ছে এটা এইভাবে না নিয়ে আমরা জানি যে 49 ক্যারেক্টার পর্যন্ত ছিল এবং এটা ছিল আমাদের ইন্টার প্রেস করার আগ পর্যন্ত, সামথিং লাইক দ্যাট। আমরা এই সিম্বলটাকে ব্যবহার করতে পারি। আই থিঙ্ক আই হ্যাভ ডান ইট রাইট। যদি ভুল হয় আমরা ফিক্সড করব, নো ওয়ারিস। এই জিনিসটাকে আমি ক্লোজ করে দিই, আমাদের এটাকে আর প্রয়োজন নেই। এখন আমাদের স্টুডেন্টে এটাকে অ্যাসাইন করা লাগবে। তার মানে আমাদের @s.id, @s.name, ও নেমের ক্ষেত্রে কিন্তু আমাদের এটা দেওয়ার প্রয়োজন পড়ে না। @s. আমাদের মার্ক। যেহেতু আমরা এখানে 3টা ফিল্ডকে স্ক্যান করেছি এর কারণে আমি এখানে 3 দিয়ে দিলাম। আই থিঙ্ক আমার প্যারেনথেসিস গুলো ঠিক আছে। ইয়েস, দেখা যাচ্ছে যে ঠিক আছে। দেন দিস ইজ গুড। এরপর আমরা কি করব? আমাদের এই জিনিসটা প্রিন্ট করা লাগবে।
অর্থাৎ আমি জাস্ট এখানে লিখতে পারি যে printf প্রথমে কি আমাদের আইডি তার মানে পার্সেন্টেজ দিই, তারপরে একটা স্পেস দেই, তারপরে আমাদের নেইমের জন্য পার্সেন্টেন্সেস, আবার মার্কের জন্য পার্সেন্টেজ টি। এখন কি করা লাগবে? is ডট আইডি is ডট নেম is ডট মার্ক, বোরিং থিংস। এবং লাস্টে আমরা আমাদের ফাইলটাকে ক্লোজ করে দেব। এখন যদি আমরা এটাকে রান করি, একটু পরে আমরা ফরম্যাট করব, আগে রান করে দেখি আসলে কি হয়। 3 নাম্বার অপশন, ইয়াপ, এই যে দেখুন আমাদের এই জিনিসটা শো করতেছে, বাট এটাকে চাইলে আমরা একটু সুন্দরভাবে ফরম্যাট করতে পারি। লাইক এখানে কলামগুলো ঠিক মতো কিন্তু অ্যালাইনমেন্ট হয়ে শো করেনি, তাই না? 4 প্রেস করে এক্সিট করলাম। আমাদের প্রিন্টএফ কোথায়? এই যে আমাদের এটাকে হ্যান্ডেল করব এখন। এটাকে সুন্দরভাবে প্রিন্টএফ করার জন্য একটা কাজ করতে পারি। আমরা আইডি এবং নেম এবং মার্কের জন্য একটা ফিক্সড পরিমাণ স্পেস স্টোর করতে পারি। সেটা কিভাবে করে দেখবেন? চলুন দেখাই। আমি একটা কাজ করি তাহলে, আমি এই জিনিসগুলো এখান থেকে রিমুভ করে দেই। প্রথম নিউ লাইনটা থাক এবং লাস্টেরটাও থাক। মাঝখানে কি করব সেটা হচ্ছে বিষয়। ধরা যাক যে আইডির যে আমার কলাম আছে তার জন্য আমরা 5টা ক্যারেক্টার পরিমাণ স্পেস নেব। এর কারণে আমি এখানে লিখতে পারি যে 5s। এরপর আমরা একটা স্পেস দেই। তারপরে ধরা যাক আমাদের যে নেমটা আছে তার জন্য আমরা 20 স্পেস পরিমাণ ফিক্সড রাখতে পারি। তার মানে এখানে দেখতে পারি যে 20s। এরপর আমাদের যে মার্কটা আছে তার জন্যে আমরা কত করে রাখবো? আমি 4 ক্যারেক্টার পর্যন্ত রাখতে পারি, যে 4টা ক্যারেক্টার আমার থাকতে পারে। এটা হবে প্রথমে পার্সেন্টেজ এস। আরেকটা জিনিস আমি ভুলে গেছি, সবগুলো কি হবে? নেগেটিভ দেওয়া লাগবে আই গেস। রান করলে দেখা যাবে যে আসলে কোথায় ভুল হয়েছে। এরপর আমরা কি করব? আমাদের যে প্রথম জিনিসটা পাস করব সেটা হচ্ছে আমাদের আইডি, দ্বিতীয় যে জিনিসটা পাস করব সেটা হচ্ছে আমাদের নেম, তৃতীয় যে জিনিসটা পাস করব সেটা হচ্ছে আমাদের মার্ক। এবং এখানে আমাদের আই থিংক উই নিড মোর অর লেস হোয়াটএভার। এখানে আপনারা কাউন্ট করে দিবেন যে ওখানে যতগুলো আমরা দিয়েছি না ৫, ২০, ২৯টা, সেটা আপনারা এখানে দিয়ে দেন। এখন আসুন আমরা এই লাইনটাকে কিভাবে ফরম্যাট করতে পারি। এখানে ঠিক একই কাজই করব। সেটা হচ্ছে যেহেতু আমাদের ৫ ঘর তার মানে -5d। এটা হচ্ছে আমার রাইট অ্যালাইনমেন্ট হয়ে কাজ করে। আপনি স্ট্রিং এর ভিডিওটা দেখতে পারেন, তাহলে আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন। এবং নামের ক্ষেত্রে আমরা -20 -4। এখন এটাকে রান করি। ৩। তাহলে দেখুন এখানে কি সুন্দর মতো শো করতেছে। আইডি কলামটা সেপারেট হয়ে আছে, নেম কলামটা সেপারেট এবং মার্ক কলামটা সেপারেট। এখানে কিন্তু আপনারা আরো সুন্দর করে সাজাতে পারেন। আমরা সাজানো গোছানো পরে করব, আগে আমাদের প্রজেক্টটাকে ফাংশনালি কাজ করে কিনা সেটা দেখে নেই। এখন আমাদের কি বাকি? এখন আমাদের রিমুভ করাটা বাকি। তাহলে চলুন কিভাবে স্টুডেন্ট রিমুভ করা যায় সেটা দেখে নেওয়া যাক। স্টুডেন্ট রিমুভ করাটা একটু ট্রিকি। আমরা যেটা কাজ করি সেটা হচ্ছে একটা টেম্পোরারি ফাইল ক্রিয়েট করে সেটাকে রিনেম করে দেই। অর্থাৎ আমরা কি করব? আমাদের যে বর্তমান ফাইলটা আছে সেটাকে রিড মোডে ওপেন করব। যদি ফেল হয় unable to open the file, বাট যদি সাকসেস হয় আমরা আরেকটা টেম্পোরারি ফাইল ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর ওখানে যে প্রত্যেকটা লাইন বাই লাইন আমাদের স্টুডেন্ট রেকর্ড গুলো আছে সেইটা আমরা আমাদের টেম্পোরারি ফাইলে ইনসার্ট করব এবং পাশাপাশি চেক দিব আমরা যে আইডিটা রিমুভ করতে চাই সেটা আদৌ এক্সিস্ট করে কি না। এবং যদি এক্সিস্ট করে তো ভালো কথা, না করলেও আমরা মেসেজ শো করব, সমস্যা নেই। কিন্তু তার আগে আমাদের ফাইলগুলো ক্লোজ করব এবং আমাদের বর্তমান যে স্টুডেন্ট টেক্সট ফাইলটা আছে তার সবগুলো রেকর্ড তো আমাদের টেম্পোরারি টেক্সটের ভেতরে আছেই, তাই না? তাহলে আমরা আমাদের স্টুডেন্ট টিএক্সটি রিমুভ করে দিতে পারি। এখন আমাদের টেম্পোরারি যে ফাইলটা আছে তার ভেতরে স্টুডেন্টের সবগুলো রেকর্ডই তো আছে, তাই না? সো আমাদের ওল্ড স্টুডেন্ট টিএক্সটি যখন রিমুভ করলাম, আমাদের বর্তমান টেম্প যে টিএক্সটি ফাইলটা আছে সেই ফাইলটাকে রিনেম করে স্টুডেন্ট টিএক্সটি লিখব। এখন একটা মেসেজ তো শো করা দরকার। এখন এইখানে যে কাজটা করেছিলাম প্রত্যেকটা লাইন বাই লাইন চেক দিয়েছিলাম যে আমাদের আইডিটা ফাউন্ড কিনা। যদি ফাউন্ড হয় তাহলে আমরা মেসেজ শো করব ডিলিটেড, আর যদি না হয় তাহলে নট ফাউন্ড। এখানে একটা জিনিস খেয়াল করছেন সেটা হচ্ছে ফাউন্ড অর নট প্রত্যেকটা বার আমরা ফুল ফাইলকে রিড করে আবার টেম্পোরারি ফাইলে রাইট করতেছি। এটা কিন্তু সবসময় এক্সপেন্সিভ হচ্ছে, তাই না? বিগিনার্স এর জন্য এর থেকে সহজ হয়ে আসলে আমার জানা নেই। আপনার যদি জানা থাকে জানাবেন। তাহলে চলুন কোডে ব্যাক করা যাক। এটা ছিল আমাদের রিমুভ স্টুডেন্টের ফাংশন।
প্রথম যে আমাদের কাজটা থাকে সেটা হচ্ছে ফাইল ওপেন করা। মেবি আই উইল জাস্ট কপি দিস থিং, দিস ওয়ান। আমি জাস্ট কপি পেস্ট করলাম যে আমাদের ফাইলটা ওপেন হলো কি হলো না। এরপর আমাদের কাজ কি? আমরা একটা টেম্পোরারি ফাইল ক্রিয়েট করব। অর্থাৎ আমাদের ফাইল, এটাকে একটা পয়েন্টার লাগবে যে হোয়াটএভার ইউ নেম ইট, ওপেন। টেম্পোরারি ফাইলের নামটা আমরা টেম্প দিতে পারি, সমস্যা নেই, আপনার ইচ্ছা মতো দেন, বাট মাস্ট বি টিএক্সটি এবং এটা অবশ্যই রাইট মোডে ওপেন করবেন। এবং ঠিক একই জিনিসটা হ্যান্ডেল করব, সেটা হচ্ছে এই জিনিসটা যদি আমাদের ফেইলড হয় ওপেন হতে, এটাকে আমরা চেঞ্জ করে লিখতে পারি যে টিএমপি ফেইল টু ওপেন, না ফেইল টু ক্রিয়েট। এখানে ২ টা আমি দিয়েছি না, ফেইল টু ক্রিয়েট টেম্প ফাইল। অর্থাৎ এখানে এই জিনিসটা ডবল এর প্রয়োজন নাই। তাহলে আমরা কি করলাম? আমাদের ফাইলটাকে ওপেন করলাম। যদি ফেইলড হয় মেসেজ শো করলাম। যদি সাকসেস হয় তখন আমরা একটা টেম্পোরারি টেক্সট ফাইল ক্রিয়েট করলাম রাইট মোডে, হুইচ ইজ নাইস। যেহেতু আমরা স্টুডেন্টের আইডিটা রেকর্ডটা রিড করব, আমরা আমাদের স্ট্রাকটাকে ব্যবহার করতে পারি। অলরেডি টাইপ দেওয়া আছে স্টুডেন্ট এস, এবং এটা কি ফাউন্ড কিনা একটা ফ্ল্যাগের প্রয়োজন। আমরা একটা ইন্টিজার নিতে পারি, যে প্রথমেই ধরে নিয়েছি যে এটা আমাদের ফাউন্ড ইজ ইকুয়াল টু 0 এবং while আমাদের এখন কি করব? প্রত্যেকটা লাইন বাই লাইন স্ক্যান করে চেক দেব এবং একই সাথে আমাদের টেম্পোরারি টেক্সট ফাইলে রাইট করব। এখানে scanf আগের মতোই। প্রথমে আমাদের যে থাকবে সেটা হচ্ছে আমাদের ফাইল, তারপরে হচ্ছে আমাদের পার্সেন্টেজটি আইডির জন্যে, এরপরে কমা, যেহেতু আমাদের 50 ক্যারেক্টার ছিল তার মানে 49 পরিমাণ, এন্টার, এবং কি করব আমরা একটা কমা দেব, তারপরে এইখানে আমাদের কমা পার্সেন্টেজটি ফর মার্ক এবং অবশ্যই নিউ লাইন দ্বারা শেষ হবে। এবং এই জিনিসগুলো আমরা রাখবো কোথায়? রাখবো হচ্ছে s.id, s.name এবং @s.mark। এবং যেহেতু আমাদের এখানে ৩টা রেকর্ড আছে, ইকুয়াল টু আমরা 3 দিলাম। এইখানে জাস্ট আমরা চেক দেব যে if s.id is equal to আমাদের যে পাস করেছি এই যে আইডিটা আছে এটার সাথে আমরা এটাকে কম্পেয়ার করব। আমি একটা কাজ করি, হোল্ড অন। আমি এই জিনিসটাকে কলাপস করে দেই। তাহলে আমাদের যে ইফ কন্ডিশনটা আছে, আমাদের স্টুডেন্ট আইডিটা যদি আমাদের প্যারামিটারের আইডিটা হয়, তাহলে কি আমাদের স্টুডেন্টটা ফাউন্ড, এখানে আমাদের ফাউন্ড ইজ ইকুয়াল টু 1। এছাড়া যদি এটা ফাউন্ড না হয়, তাহলে আমরা কি করব? আমাদের টেম্পোরারি ফাইলে আমাদের রেকর্ডটাকে রাইট করব। রাইট করার জন্য আমরা লিখতে পারি যে printf, এবং কোন ফাইলে আমরা এটাকে সেভ করব? টেম্পোরারি ফাইলে। এবং কিভাবে এটাকে স্টোর করব? আমাদের পার্সেন্টেজটি প্রথমে, তারপরে হচ্ছে কমা পার্সেন্টেজ এস নামের জন্য, এবং তারপর আমাদের হচ্ছে পার্সেন্টেজটি মার্কের জন্য, এবং এখানে আমাদের একটা নিউ লাইন দ্বারা শেষ করা লাগবে, মাস্ট বি, হোল্ড অন। তাহলে আমরা s.id s.name কমা s.mark এবং সেমিকলন। এই পর্যন্ত আমরা কি করলাম? আমরা ফাইলটাকে ওপেন করলাম। যদি সাকসেসফুল না হয় তখন ওইখান থেকে রিটার্ন করেছি, একটা টেম্পোরারি ফাইল ক্রিয়েট করেছি, ফাইলের প্রথম থেকে শেষ পর্যন্ত স্ক্যান করলাম, এবং যেহেতু আমাদের এখানে 3টা ফিল্ড আছে এর কারণে আমি এখানে 3 দিয়েছি। যদি আমাদের আইডিটা ফাউন্ড হয়, অর্থাৎ আমাদের যে প্যারামিটারটা আছে এর সেম হয়, তখন আমরা কিন্তু ফাইলে রাইট করব না, কারণ আমরা এই রেকর্ডটাকে রিমুভ করতে যাচ্ছি। আর যদি আইডি সেম না হয় তখন আমরা কি করেছি? আমাদের টেম্পোরারি ফাইলে জিনিসগুলো রাইট করেছি। এবং আমাদের হোয়াইল লুপের শেষে চলে আসব। তারপর আমরা আমাদের যে 2টা ফাইল আছে 2টাকেই ক্লোজ করে দেব, অর্থাৎ ক্লোজ আমাদের ফাইল এবং ক্লোজ আমাদের যে টেম্পোরারি ফাইলটা আছে সেটা হচ্ছে টিএমপি। যেহেতু আমাদের টেম্পোরারি ফাইলের ভেতরে সবগুলো রেকর্ডই আছে, আমাদের যে ওল্ড ফাইলটা আছে সেটাকে রিমুভ করে দেব। অর্থাৎ আমরা এখানে দিতে পারি যে রিমুভ, এবং আমাদের ফাইল নেমটা কোনটা? সেটা হচ্ছে আমাদের বর্তমান যে ফাইলটা আছে সেটা হচ্ছে আমাদের ফাইল নেম। ডান। এখন আমাদের যে টেম্পোরারি ফাইলটা আছে এটাকে রিনেম করে আমাদের যে ফাইল নামটা ছিল সেই নামে রাখবো। অর্থাৎ আমরা জাস্ট কল করব যে রিনেম। কাকে রিনেম করব? আমাদের যে টেম ছিল যে temp.txt, এটাকে রিনেম করব। কি নামে রিনেম করব? আমাদের যে ওল্ড ফাইল নেমটা আছে সেটা।
আমাদের আরেকটা মেসেজ শো করা দরকার আদৌ কি আমাদের আইডিটা পেয়েছিল কিনা এবং সে কি রেকর্ডটাকে রিমুভ করেছিল কিনা। কারণ আমাদের অলরেডি দেখতেছি যে আমাদের একটা ফাউন্ড ফ্ল্যাগ আছে, অর্থাৎ আমাদের ইফ ফাউন্ড ইজ ইকুয়াল টু ট্রু, অর্থাৎ যদি 0 বাদে সবকিছুই ট্রু আর কি, আমরা জাস্ট একটা লিখতে পারি যে printf স্টুডেন্ট কোন আইডিটা আমরা রিমুভ করেছি, তাই না? স্টুডেন্ট উইথ এত রিমুভড, এবং আমরা এখানে আইডিটাকে লিখব। যদি ফাউন্ড না হয়, আমরা যদি খুঁজে না পাই, তখন আমাদের এলস এখানে আমরা লিখতে পারি printf fail to find the student with percentage t id, আর আমরা এখানে জাস্ট আমাদের আইডিটাকে লিখতে পারি। আমি একটু রিক্যাপ করি আসলে এখানে কি করলাম। আমাদের যে রিমুভ স্টুডেন্ট ফাংশন আছে সেটা একটা ফাইল নেম গ্রহণ করে এবং একটা স্টুডেন্ট আইডি গ্রহণ করে। আমরা প্রথমেই আমাদের ফাইলটাকে ওপেন করার চেষ্টা করলাম, যদি ওপেন না হয় তখন আমরা এখানে এরর মেসেজ শো করেছি, এটাকে আমি হাইড করে দিয়েছি। আর যদি সাকসেসফুলি ওপেন হয় তখন আমরা এখানে চলে আসতেছি। তখন আমরা একটা টেম্পোরারি টেক্সট ফাইল ক্রিয়েট করলাম, যদি ফেলড হয় আবার সেই ফেল টু ক্রিয়েট টেম্প ম্যাচেস। যদি সাকসেসফুলি ক্রিয়েট হয় আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম স্টুডেন্টের এবং একটা ফ্ল্যাগ ক্রিয়েট করলাম যে আমাদের ফাউন্ড কি ফাউন্ড না। এরপর আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন স্ক্যান করতে থাকলাম। 49 ক্যারেক্টার হচ্ছে এখানে আমাদের নেমটা, এবং আমাদের এখানে যেহেতু 3টা ফিল্ড আছে এর কারণে আমরা ইকুয়াল টু কি দিয়েছি, এখানে 3 দিয়েছি। এবং আমাদের যে ইউজারের প্যারামিটার আছে আইডি, সেটা যদি আমাদের স্টুডেন্টের আইডির সেম হয় তার মানে আমরা আমাদের স্টুডেন্টটাকে পেয়েছিলাম, এর কারণে আমরা এখানে 1 দিয়েছি। আর যদি আমাদের আইডিটা সেম না হয় তার মানে আমাদের রেকর্ডটাকে রিমুভ করার প্রয়োজন নেই, এর কারণে আমরা ফাইলটাকে টেম্পোরারি ফাইলের ভেতরে রাইট করেছি। এবং দিন শেষে আমাদের 2টা ফাইলটাকে আমরা ক্লোজ করলাম। তারপরে আমাদের যে পুরাতন যে ফাইলটা আছে অর্থাৎ বর্তমান student.txt সেটাকে রিমুভ করলাম। আমাদের যে temp.txt ফাইলটা আছে যার ভেতর আমাদের সবগুলো রেকর্ড রেখেছি সেটাকে রিনেম করে আমাদের students.txt তে রূপান্তর করলাম। এবং লাস্টলি আমাদের যে ফাউন্ড ফ্ল্যাগটা আছে, যদি আমরা স্টুডেন্টটাকে খুঁজে পাই এবং রিমুভ করি তাহলে আমরা এখানে মেসেজটাকে শো করতেছি। আর যদি আমাদের স্টুডেন্ট আইডিটা এক্সিস্ট না করে তখন আমরা মেসেজ দেখাচ্ছি যে ফেল টু ফাইন্ড দ্য স্টুডেন্টস উইথ দ্যাট আইডি। অনেক কষ্টই তো হলো। এখন এটাকে সেভ করে যদি আমরা রান করি, প্রথমে দেখা যাক যে আমাদের কি কি স্টুডেন্ট আছে, অর্থাৎ 3 দেখতে পাচ্ছি যে আমাদের একটা রেকর্ড আছে আইডি। এখন আমরা চাচ্ছি যে আমাদের যে ইয়াসিনটা আছে একে রিমুভ করে দেব, অর্থাৎ 2 দেখতে পাচ্ছি যে ইন্টার স্টুডেন্ট আইডি একটা নিউ লাইন আসতেছে, আমরা এগুলো ফিক্সড করব, সমস্যা নেই। 1 তার মানে আমাদের স্টুডেন্টটা কি হয়েছে আর রিমুভ হয়ে গেছে। দেখেন এখানে মেসেজ চলে আসছে স্টুডেন্ট উইথ এত রিমুভ। এখন আমরা আমাদের স্টুডেন্টগুলোকে আবার দেখব, অর্থাৎ সোয়াল স্টুডেন্ট। এখন আবার অ্যাড করি, অর্থাৎ আমি আইডি দিচ্ছি 2, নেম দিচ্ছি ইয়েস, আমার ধরা যাক 99 বাচ্চাকালে পাইতাম। এবং এখন যদি শো করি 3, শো করতেছি। আবার যদি দেই যে রিমুভ স্টুডেন্ট আইডি, যদি এখন 2 এর পরিবর্তে 1 দেই, কারণ 1 এর তো কোনো রেকর্ড নাই, তাই না? তখন এখানে দেখুন যে ফেল টু ফাইন্ড দ্য স্টুডেন্ট আইডি উইথ 1, হুইচ ইজ গুড। তাহলে এখন আমরা কি করব, একটু ফরম্যাট করব। প্রথম যে ফরম্যাটটা করব সেটা হচ্ছে যে ইন্টার স্টুডেন্ট আইডি নিউ লাইনে চলে যাচ্ছে, এটা আমরা চাই না। তাহলে এটাকে কুইট করি, এইখানে চলে আসি। এই যে দেখুন অনেক নিউ লাইন দিয়েছি এখানে, এটাকে আমরা রিমুভ করে দেই। গুড। এখানে স্পেস থাকতে পারে নাও পারে। এরপরে যে জিনিসটা করব সেটা হচ্ছে গুড গুড গুড, এরপর অ্যাড স্টুডেন্ট ফাংশনটাকে আমরা চেক দেব। এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে নিউ লাইন আছে, দিস ওয়ান ইজ গুড, দিস ওয়ান ইজ অলসো গুড, ফেল টু ওপেন দ্য ফাইল। এখানে একটা নিউ লাইন থাকতে পারে প্রথমে। এখানে ওকে সাকসেসফুলি অ্যাডেড, দিস ওয়ান ইজ গুড। সো এখানে ফেল টু ওপেন দ্য ফাইল, এখানে একটা নিউ লাইন দিতে পারি। এইখানেও আমি নিউ লাইন দেই, এখানে আমি নিউ লাইন দেই, ফেস ইজ গুড। নাও এখন আমি একটা কাজ করব, 3-4টা রেকর্ড একবারে শো করব। এখন 3টাকেই আমি শো করব, অর্থাৎ 3। তাহলে দেখুন খুব সুন্দরভাবে এখানে কি শো করতেছে। এবং এখান থেকে বের হওয়ার জন্য আমরা কি করব, 4 ক্লিক করব, ডান। আমরা চাইলে আমাদের টেক্সট ফাইলটাকে ওপেন করে চেক দিতে পারি, তখন দেখতে পাচ্ছি যে আমাদের রেকর্ডগুলো এখানে শো হয়েছে। আপনারা কি করতে পারেন, এখানে শুধু স্টুডেন্ট রেকর্ড না,
এখানে আমাদের যে স্টাক স্টুডেন্ট আছে এখানে আমরা ফাইল এক্সটেন্ড করতে পারি যদি আমরা চাই যে ডেট অফ বার্থ হাবিজাবি প্রত্যেকটা স্টুডেন্টের মার্ক সেটাও আমরা এক্সটেন্ড করতে পারি। সেক্ষেত্রে কি করবেন, এই যে অ্যাড স্টুডেন্ট আছে এখানে আরো জিনিস স্ক্যান নেবেন, তারপর এইখানে ফাইলটাকে সেভ করবেন। আরেকটা জিনিস করবেন সেটা হচ্ছে যখন আপনি রিড করবেন তখন এইখানে যতগুলো ফিল্ড থাকবে ঠিক ইকুয়াল টু তত লিখবেন এইখানে। এছাড়া আপনার আর খুব বেশি কিছু করা লাগবে না। অর্থাৎ যেহেতু আমরা এখানে কমা সেপারেট করেছি এটা এইভাবে হ্যান্ডেল করতে পারেন। আর যদি চান যে না কমা সেপারেট না, আপনি চাচ্ছেন যে প্রত্যেকটা লাইন সেপারেট করবেন, তাহলে আপনি কুইজের ভিডিওটা দেখতে পারেন। সেখানে আমরা লাইন সেপারেট কিভাবে হ্যান্ডেল করে সেই জিনিসটা দেখিয়েছি। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো না লাগলেও ইউজফুল হবে এবং ভিডিওর যে সোর্স কোড এবং সবকিছু ওয়েবসাইটে আমি দিয়ে দেব।